বন্ধুরা, বেসনের সেই ম্যাজিক ফেস প্যাক বা সেই ভাইরাল ফেস প্যাক যেটা একদিনেই তোমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল আর দাগমুক্ত করে দিতে পারে। পার্লারের চেয়েও 10 গুণ ফর্সা গ্লো যদি তুমি পেতে চাও, তাহলে বাড়িতেই এই বেসন একবার এইভাবে মেখে দেখো। এটা তোমাদের ত্বককে একদিনেই বেশ ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে দাগহীন করে দেবে। মুখ থেকে বয়সের ছোপ দূর করে দেবে। মুখে যদি ট্যান পড়ে গেছে, দাগ ছোপ হয়ে গেছে, চামড়া কুঁচকে গেছে, গুটিয়ে ভাঁজ পড়ে গেছে, সেই সমস্যাও দূর করবে। কিংবা ব্রোনো, একনে, পিম্পলস হয়ে যাওয়ার ফলে দাগ রয়ে গেছে, মেচেদা বা মেলাসমার দাগ পড়ে আছে, সেই সমস্ত দাগকে হালকা করে ত্বককে বেশ গ্লোয়িং করে দেবে। ত্বককে ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। এটা তোমরা যেখানেই প্রয়োগ করবে সেখানেই অবাক করার রেজাল্ট দেখতে পাবে। তাহলে কি সেই সহজ উপায় যেটা তোমার ত্বকের উজ্জ্বলতাটা তো ফিরিয়ে আনবে, এর সাথে সাথে তোমার ত্বকটাকে ট্রান্সফর্ম করে দেবে। নিজে ট্রান্সফরমেশন নিজেই বুঝতে পারবে। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করবে, কীভাবে ত্বকে অ্যাপ্লাই করলে সবথেকে ভালো রেজাল্ট পাবে। স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। পার্লারে না গিয়ে বাড়িতেই সুন্দরভাবে বেসন দিয়ে এই উপায়টা তোমরা করে দেখো একবার। এর জন্য সবার প্রথমে লাগবে বেসন। এটা সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা করলেই দারুণ রেজাল্ট পাবে। তো দেখো, এখানে আমি 1 চামচ মতো বেসন নিয়েছি, এতে 1 চামচ মতো মধু মেশাচ্ছি। বেসন আমরা সবাই জানি আমাদের ত্বককে খুব সুন্দরভাবে ফর্সা করে, পরিষ্কার করে দেয়। বেসন একটি প্রাকৃতিক ক্লিনজার যা ত্বককে এক্সফোলিয়েট করে, ত্বক থেকে ময়লা, অতিরিক্ত তেল, জমে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করে। বেসন ব্যবহারে ত্বক উজ্জ্বল এবং মসৃণ হয়। ব্রণ, কালো দাগ কমাতে সাহায্য করে। এতে আর যে মধু মেশালাম, মধু ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী। এটা আবার প্রাকৃতিক ময়শ্চারাইজার। ব্রণ বা কালো দাগ, ছোপ কমাতে এটা খুবই ভালো কাজ দেয়। একটু একটু করে গোলাপ জল মিশিয়ে গুলিয়ে নেব। গোলাপ জলের সাথে মিশিয়ে এই ফেস প্যাকটা রেডি করে নেব। গোলাপ জল এটা দিয়ে যখন মেশাবে, কয়েক মিনিটেই দেখবে ত্বককে সতেজ করে দিয়েছে। ত্বকে এত সুন্দর গ্লো করবে, অবাক হয়ে যাবে। গোলাপ জল যদি না থাকে তাহলে সেক্ষেত্রে দুধ দিয়ে তোমরা এটাকে গুলতে পারো। ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হয়ে যাবে। এটা ভীষণই ভালো একটা ফেস প্যাক, ত্বককে একদম সঙ্গে সঙ্গে গ্লোয়িং করতে, ফর্সা করতে সাহায্য করবে। তো দেখো, এইভাবে গুলে নেবে। এটা তোমার ঘাড়ে, গলায়, হাতে, পায়ে মাখতে পারো। যদি রোদে বেরিয়ে হাত পা মুখ কালো হয়ে গেছে, ঘাড়ে, গলায়, পিঠে কালো দাগ জমে গেছে, দীর্ঘদিন ধরে দাগ জমে আছে, গোটা হাতে পায়ে মাখতে পারো। সপ্তাহে 2 থেকে 3 দিন এটা মাখতে হবে। আজকের এই সহজ উপায়টা তো দেখো, এইভাবে মুখে এবার এটা মেখে নিচ্ছি। তো এইভাবে সারা মুখে মাখবে। এটা দেখবে বেশ সুন্দরভাবে ত্বককে পরিষ্কার করে দেয়, ত্বকের উজ্জ্বলতা একদিনেই বাড়িয়ে দেবে। এবং এটা যখন তোমরা ফেস থেকে তুলবে তখন দেখবে কত সুন্দর একটা গ্লো দিচ্ছে, উজ্জ্বল লাগছে এবং খুব সুন্দর সফট, স্মুথ করে দেবে ত্বককে। এখন কিন্তু গরমকাল, এই গরমে দেখবে ত্বক কালো হয়ে যায় রোদে পুড়ে, বা তেল চিটচিটে ভাব থাকে, তাহলে মুখে আরও কালো দাগ জমে যায় এবং মুখ আরও কালো দেখতে লাগে। এটা যদি করে নাও, মুখে ঘাম হবে না, আর তেল চিটচিটে ভাব কমবে এবং ত্বকের গ্লো বাড়বে 10 মিনিটেই। 10 মিনিট রাখার পর খুব ভালোভাবে এটা স্ক্রাব করে ফেস থেকে তুলে নিতে হবে। 10 মিনিট রাখবে, খুব বেশি সময় এটা রাখার দরকার নেই। মাত্র 10 মিনিটে রাখলেই মুখে দেখবে খুব সুন্দর একটা পরিষ্কার চকচকে গ্লো দিচ্ছে। এটা কিন্তু পুরোপুরি শুকাবে না, যেহেতু এতে মধু আছে, তাই এটা কিন্তু মুখে পুরোপুরি শুকিয়ে যায় না। 10 মিনিট এটা মুখে রাখবে। 10 মিনিট পর হালকাভাবে এইভাবে হাত দিয়ে ঘষে তারপর তুলে ফেলবে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর মুখকে পরিষ্কার করে দিয়েছে, তেলে ভাব, কালচে ভাব তুলে দিয়েছে। তো যাদের ট্যান পড়ে গেছে, আগুনের সামনে রান্না করে মুখের স্কিনও কিন্তু খারাপ হয়ে যায়। আগুনের সামনে রান্না করলেও দেখবে যারা গৃহবধূ আছে, প্রত্যেক দিনই তোমরা রান্না করো আগুনের সামনে, এবং তার ফলেও কিন্তু স্কিন খারাপ হয়ে যায়, স্কিন একদম খারাপ হয়ে গেছে যাদের এই আগুনের সামনে রান্না করে বা রোদে পুড়ে সানবার্ন, ট্যানের মতো প্রবলেম রয়েছে, এটা ব্যবহার করে দেখো। যারা ডেইলি তোমরা বাইরে বেরো, শুধুমাত্র ডেইলি যারা বাইরে বেরো তারাই নয়, যারা ঘরেও থাকো তারাও এটা সপ্তাহে যদি 2 থেকে 4 দিন করতে পারো, তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে। ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এবং বয়সের ছোপ কমাবে। ত্বক 50-এর বয়সেও 20-র মতো ফর্সা, উজ্জ্বল আর টান দেখাবে। এইভাবে একটা টাওয়াল দিয়ে এবার মুছে নেব। কত সুন্দর দেখো মুখে গ্লো এসেছে, সফট করে দিয়েছে, একদম মুখটা পরিষ্কার করে দিয়েছে। এবার জল দিয়ে ধুয়ে
মুখটাকে পরিষ্কার করে নেবে। জল দিয়ে ধুয়ে আমি নিয়েছি। দেখো এখন যেহেতু আমি স্নান করিনি, তো স্নান করার পরে যেহেতু এখন গরমকাল, তাই অল্প একটু রোজ ওয়াটার দিয়ে খুব ভালো করে মুখটায় ট্যাপ ট্যাপ করে নেব। এই রোজ ওয়াটার কিন্তু ত্বকে খুব ভালো টোনারের কাজ করে। করার পর যখন রোজ ওয়াটার দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেবে, দেখবে মুখটা কত সুন্দর ফ্রেশ লাগছে, অতিরিক্ত ঘাম হওয়াকে কমাবে, ওপেন পোর্সের বা পোর্সের যে সমস্ত সমস্যা থাকে সেগুলোকে দূর করে এবং ত্বককে সতেজ করে তোলে। তো যেহেতু আমি স্নান করিনি, তাই এখন রোজ ওয়াটারটা ইউজ করছি না। আমি স্নান করার পর কিন্তু রোজ ওয়াটারটা ইউজ করব। তো তোমরা এই ফেস প্যাকটা ইউজ করার পর, যারা স্নান করার পরে করছো বা রাতে করছো বা সন্ধ্যেতে করছো, এই ফেস প্যাকটা ইউজ করার পর রোজ ওয়াটার ত্বকে হালকা একটু লাগিয়ে নেবে, হালকা একটু হাতে নিয়ে ট্যাপ ট্যাপ করে নেবে, ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নেবে, বাস। সো গাইস, এই সহজ উপায়টা তোমার শরীরে, তোমার ত্বকে, তোমার মুখে, হাতে, পায়ে, যে কোনো স্থানে, শরীরের যে কোনো স্থানে লাগাও। কতটা ভালো রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও জানিও। কমেন্ট সেকশনে আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও করে দেওয়ার নেক্সট। অ্যান্ড চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।